আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে নিত্য নতুন রান্না, মানে রান্নার রকম ফের আমরা বলতেই পারি। আজকে একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে কি রান্না হবে, কে করবেন, আসুন আলাপ করে নিই আমাদের বন্ধুর সাথে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম? নমস্কার দিদি, আমি রঞ্জনা সরকার, আমি সল্টলেক থেকে এসেছি। আর কি রান্না করছেন? আজকে আমি রান্না করে দেখাবো চিকেন রাইসা কাবাব। চিকেন রাইসা কাবাব, আচ্ছা। এর জন্য এই যে চিকেন রাইসা কাবাব রঞ্জনা করবেন, তার জন্য রঞ্জনাদি করবেন, তার জন্য কি কি উপকরণ লাগবে আসুন আমরা একবার শুনে নিই, অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস কি কি। নুন, রসুন, সয়া সস দিয়ে চিকেনটা বয়েল করে এনেছি। পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, সেদ্ধ করা আলু, লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রোস্টেড বেসন, ডিম একটা, স্লাইস করে কাটা লেবু, সর্ষের তেল এবং একেডি ঘি। আপনি বললেন রঞ্জনা দি যে এই চিকেনটাকে আপনি শেডেড করে হ্যাঁ, এনেছেন, এইটা একটু বলুন আমাকে আরেকবার, আমি শুনবো, আমার দর্শকরাও শুনবো। হ্যাঁ, বোনলেস চিকেন এনেছিলাম, তারপর সেটাকে আমি নুন, রসুন, সয়া সস দিয়ে বয়েল করে শ্রেডেড করে নিয়েছি। মানে প্রথমে ওই চিকেনটা শুধুই নুন, রসুন, সয়া সস দিয়ে বয়েল করলেন, তারপরে শ্রেডেড করেছি, মানে তার থেকে ছিঁড়ে শ্রেডেড চিকেন। আচ্ছা, মানে হাড়টাকে সম্পূর্ণ বার করে ফেললেন। আচ্ছা, মানে এর মধ্যে নুন, রসুন আর সয়া সস আছে। চলুন এবার শুরু করুন। আচ্ছা, প্রথমে আমার লাগছে শ্রেডেড চিকেন, তারপরে আমার লাগছে বয়েলড পটেটো, এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তারপরে আমার লাগছে রোস্টেড বেসন। আচ্ছা, রোস্টেড বেসন ব্যাপারটা কি? ওটা আমি ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিয়েছি শুকনো। এটা করে নিতেই হবে মাস্ট? হ্যাঁ, তাহলে টেস্টটা বেশি ভালো হয় আর কি। কাঁচা বেসন না দিয়ে একটা গন্ধ থাকে, তো গন্ধটা রিমুভ করে দেয় আর কি। আচ্ছা, তারপরে আমার লাগছে গ্রেট করা আদা, আদাটাকে গ্রেট করে নেওয়া। হ্যাঁ, গ্রেট করে। আচ্ছা, তারপরে আমার পেঁয়াজ কুচি লাগছে, সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে, এটা হচ্ছে ধনের গুঁড়ো। আচ্ছা, তারপরে আমার লাগছে জিরের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে একদম লাল শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা কাঁচা লঙ্কা কুচানো, গ্রেট করা রসুন, আর এটা হচ্ছে পুদিনা পাতা কুচি। আচ্ছা, চিকেন রাইসা কাবাবের প্রিপারেশন চলছে আমাদের। ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন। এরপরে কি করবেন? এবার ডিমটা ফেটাবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এই নিন, আপনাকে ডিম ফেটানোর বাটি দিলাম, হ্যাঁ, নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, একটু নুন, সামান্য একটু নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি ডিমটা ফেটাবো ভালো করে।
ফ্যাটানো ডিমটা আমি দিয়ে দিলাম। কি দেবেন গরম এটা? মশলার গুঁড়ো দেবো একটু। এর মধ্যেই? হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়ো দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস। এটা পরিমাণটা হবে যতটা আপনার চিকেন থাকবে ঠিক ততটা? ততটাই, ওই 1 টিস্পুনের মতন আর কি। মানে এই যা চিকেন রয়েছে আপনি এটা গোটা পাতিলেবুর রস দিচ্ছেন? একদম। এটা আই থিংক স্ন্যাক্স, তাই তো? হ্যাঁ, স্ন্যাক্স। বেসন আর আলু দেওয়ার কারণ হলো বাইন্ডিংটা ভালো হবে। মানে এর আর কিছু নেই, এবার শুধু ভেজে তো ভাজবো। হ্যাঁ, আর সামান্য একটু জল দিতে হবে দিদি। আমি দিচ্ছি জল। আচ্ছা। আমি জলটা দেবো আপনাকে? আপনি হ্যাঁ, বলুন তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, একটুখানি, সে বেশি। এটা হচ্ছে চিকেন রাইসা কাবাব। রাইসা হ্যাঁ। নামটা কেন? এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশ পাকিস্তান ওইখানকারই। আচ্ছা। বুঝলেন, আমি গিয়েছিলাম বাংলাদেশে একবার 2020-তে ভাষা দিবসে। আচ্ছা। তখন আমি আমার বান্ধবী শিখেছি আর কি, বান্ধবীর থেকেই শিখেছিলাম। ওরাই এটা রাইসা কাবাব নাম দিয়েছে। বলছে এটা মূলত বাংলাদেশ পাকিস্তানের আইটেমটা আর কি। মানে বাংলাদেশি বলি হ্যাঁ, আমরা। ওরা খুব মানে মশলাদার জিনিস খায় তো, সেই জন্যে ওরা দেখছে না অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিলাম, মানে লাগে আর কি এটাতে। আপনার এই কাবাব বানাতে বানাতে আপনার সাথে একটু গল্প করি। হ্যাঁ, আপনার বাড়ি হচ্ছে সল্ট লেক বললেন। সল্ট লেক। এই যে সল্ট লেক কি বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে। আর বিয়ের আগে গড়িয়া। গড়িয়া। হ্যাঁ। মানে ওখানেই বড় হওয়া, ওখানেই সবকিছু। একদম। এখন কিছু করেন আপনি? হ্যাঁ, আমি এলআইসিতে ডিএম এর পিএস, স্টেনোগ্রাফার। আচ্ছা, এখনো স্টেনোগ্রাফি চলে? না, এখন আর চলে না, এখন তো সব মেশিন হয়ে গেছে, মেশিনেই করি। খুবই কম, এখন আর ডিকটেশন দেয়ই না বলতে গেলে। প্রথম প্রথম দিত, এখন আর হয় না ডিকটেশন একদম। মানে আমরা যখন স্কুলে পড়ি তখন দেখতাম মাধ্যমিক পাশ করার পরে দাদা দিদিরা সব স্টেনোগ্রাফি হ্যাঁ। শিখতে যাচ্ছে, টাইপিং, স্টেনোগ্রাফি। একদম। আমাদের সময় থেকে আর শেখার ব্যাপারটা ছিল না। হ্যাঁ, এখন সবই কম্পিউটার। কম্পিউটার। জানি না আর কদিন পরে এই রান্নাও হয়তো কম্পিউটার হবে। আপনার মানে গান বাজনা শেখা এইসব ব্যাপারটা কোথা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, গান বাজনা স্কুল লাইফ থেকেই শিখেছি। মানে বাড়িতে পরিবেশ? হ্যাঁ, বাড়িতে সবাই গান, মোটামুটি গানের পরিবেশ। মাসি বলুন, মা বলুন, মানে খুবই। আবার তেমনি শ্বশুরবাড়িতেও সবাই, আমার ননদ মিউজিকে এমএ, আমার ছেলেও উস্তাদ রশিদ খানের কাছে শিখছে, শিখেছেন আর কি, এখন তো মারা গেছেন। এই মানে গানের পরিবেশ খুব। ছেলে খুব ভালো গান গায়? হ্যাঁ, ও খুব ভালো গায়। আর আমার হাজবেন্ড ভালো তবলচি, আচ্ছা। কিন্তু উনি এক্সপায়ার্ড। আচ্ছা আচ্ছা। মানে আপনি আর আপনার ছেলে? ছেলে আছে, আমার শাশুড়ি মা আছেন, ওনার নিয়ার অ্যাবাউট 90 ইয়ার্স। উনি পুত্র শোক পেলেন? হ্যাঁ, শ্বশুরও তখন বেঁচে ছিলেন, শ্বশুর মশাই। আরো কি হয়েছিল? আমার হাজবেন্ডের হঠাৎ করে সেরিব্রাল হয়ে গেছে। ওর না একটু ইয়ে হতো, কোল্ড অ্যালার্জি ছিল, বুঝলেন। পার্থেনিয়ান আছে না সল্ট লেক, তার থেকে একটু ইয়ে হতো, শ্বাসকষ্টের মতন হতো আর কি। তো হঠাৎই চলে গেলেন উনি। সচেতন থাকতে হবে। এই রোগটা হলে পরে, অ্যালার্জি যদি কারোর থাকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটাকে কিওর করে নিতে হবে। তো আপনি এখন চাকরি করছেন? হ্যাঁ, চাকরি আমি বিয়ের আগের থেকেই করছি। আচ্ছা। বিয়েটা কি প্রেম করে হয়েছিল? না, এটা বিবাহ বন্ধনীর কতগুলো আছে, বাবা দিয়েছিল আর কি, আমাদের ওইদিকে গাঙ্গুলি বাগানে। ওরাও ফর্ম ফিল আপ করে দিয়েছিল, বাবাও দিয়েছিল, ওইভাবেই আর কি। তারপরে একটা বিয়ের পরে আপনি বেশ ভালো একটা গানের পরিবার পেয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো। আপনি কিসে, মানে কোন বিষয়ে গান শিখেছেন? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। ছেলে কি করে? ছেলে ও জাপানিজ ইন্টারপ্রিটার আর কি, জাপানি শিখেছে আর অ্যানিমেটার। ফ্রিল্যান্সিং করে আর জাপানিজ ইন্টারপ্রিটারের কাজ করে। খুব সুন্দর। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এই রান্নাটা মনে হচ্ছে সর্ষের তেলে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে একটু ঘি ব্রাশ করব। আচ্ছা। এবার আমি সর্ষের তেল দিচ্ছি প্যানে। এটা কি ডুবো তেলে নাকি না অল্প তেলে ভাজা হয়? না, একটু বেশি তেলেই ভাজবো আর কি, ডুবো তেলে।
এইবারে আমি দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, একটা করে আমি ছাড়ছি। রান্না বান্না নিজে করে যান? হ্যাঁ করি। আমার ছেলে তো আবার মাছ টাছ খায় না, চিকেনটা করি। আর মাছের কি ধরুন ফিশ বল করলাম বা ফিশ লেয়ার্ড কেক, ফিশের নানা রকম পাটিসাপটা নানা রকম করি, সেগুলো খায়। নতুন নতুন জিনিস করতে হবে। চিকেন খায় না? চিকেনটাও খায়, চিকেনটা খায়, তবে এইরকম কাবাব টাবাব করলে ভালোবাসে খুব। কিন্তু নর্মাল রান্না এমনি খেতে চায় না, একটু নতুনত্ব করতে হবে ওর জন্য কিছু। আপনার দামে রান্নার ঝামেলা আছে? হ্যাঁ আমি করি নানা রকম আর কি, ভালোই লাগে। উইকেন্ডে আমার 5 days উইক, শনি রোববার নানা রকম করি আর কি। বাহ, সেদিন যেমন একটা ডেজার্ট বানালাম, আরাবিয়ান ডেজার্ট, ওর ভালো লেগেছে বললো, বাসভূষা। শাশুড়ি মাকেও এক্সপেরিমেন্ট করে খাওয়ান? হ্যাঁ, উনি তো এখন 90 বছর না, এখন তো আর পারে না। আগে উনি পিঠে টিঠে, উনি আবার রান্নায় ওস্তাদ। আমার বাড়িতে সবাই, শাশুড়ি মা, ননদ, সবাই খুব ভালো রান্না করেন। আপনি খুব ব্লেসড যে আপনি আপনার শাশুড়ি মাকে নিয়ে রয়েছেন। হ্যাঁ, এটা ব্লেসড। হয়তো একদিকে ভগবান আপনাকে আঘাত দিয়েছেন, সেটাই আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার। তো ঘুরতে টুরতে যান ছেলের সাথে? হ্যাঁ, খুব ঘুরতে গেছি। ও জাপানে ছিল যখন, 2 বার গেছি জাপানে। কেমন লাগলো জাপান শহর? ভীষণ সুন্দর, এত সিস্টেমেটিক আর ওয়েল প্ল্যান্ড। মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওরও পছন্দের কান্ট্রি আর কি, সেই জন্যই ওখানেই ও 4 বছর ছিল আর কি। এখন কি করছে? এখন এখান থেকেই করছে কাজ, ফ্রিল্যান্সিং করছে, ইন্টারপ্রেটারের কাজ করছে। কোভিডের সময় কি ছেলে জাপানে ছিল? তারপরে পরেই নিয়ে এসছি, মানে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম একটু কোভিডের সময়, তারপরেই নিয়ে আসা। ও 2017-তে গিয়েছিল আর 21-এ চলে এসছে ওই কোভিডের পরে। মানে 17, 18, 19 ঠিক মতো কাজ করেছে। 20 তো পুরোটাই কোভিড। 21-এর মার্চ এপ্রিলে চলে এসছে। হাজবেন্ড তখন কি ছিলেন? না, উনি তো 2009-এ, তখন ছেলে অনেক ছোট ছিল। মানে আপনি সিঙ্গল মাদার হয়ে ছেলেকে বড় করেছে? হ্যাঁ, স্ট্রাগল করেছি আর কি। কিন্তু মানে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। শাশুড়ি মা, শ্বশুর ছিলেন, তারপরে আমি রামকৃষ্ণ মিশনে যেতাম, মহারাজদের পাঠ শুনতাম, গান টান করেছি, অফিসে নাটক করেছি, মানে এইরকম আর কি, সবকিছু নিয়ে আছি। হ্যাঁ, বাহ। তাহলে এখন আমি একটা নিয়ে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন একে দেখি নালে ঝোলে হেসেলে। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা রঞ্জনাদি এবং তার চিকেন রাইসা কাবাব নিয়ে ফিরছি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি স্বাদে গন্ধে অতুলনীয়। আর চলছে আমাদের আজকে চিকেন রাইসা কাবাব রান্না, করছেন রঞ্জনা সরকার। কাবাবটা একটু জমিয়ে খেতে হবে, তাই না? একটু সুন্দর করে হোক, তখন আপনার মানে হাতের রান্নার টেস্ট আমি বুঝতে পারবো। কিন্তু এখন গলার স্বর, তার সঙ্গে সুরের সাগর। চলুন একটা গান শুনি আপনার কাছ থেকে। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে। দাঁড়ে দাঁড়ে ফিরি সবার হৃদয় চাহিবে। নর নারী মন করিয়া হরণ, চরণে দিবে আনি।
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বাহ, কোথায় শিখেছেন গান? আমি গৌতম বসুর কাছে শিখেছি। আমরা গল্প করতে করতে গান শুনতে শুনতে চিকেন রাইসা কাবাবটা তৈরি করে ফেললাম। কি ক্রেডিট নিচ্ছি বলুন তো, আমি একদম কিচ্ছু করিনি, যা করেছেন রঞ্জনাদি করেছেন। তো মোটামুটি গ্যাসে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা এসেছে, তাই তো? গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবারে আমি একটু ঘি দিয়ে দেবো। একেডি ঘি। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। এবারে কি করবেন? এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো উপরে, গার্নিশিং গার্নিশিংয়ের জন্য। তাহলে চিকেন রাইসা কাবাব তৈরি। আপনি দেখিয়ে দিন দর্শকদের। এই হলো আমার চিকেন রাইসা কাবাব। এবার দিদি আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। আমি তো একেবারে প্রস্তুত, রেডি স্টেডি অ্যান্ড গো। তবে আপনি যা কাবাবের সাইজ বানিয়েছেন, একটা খেলে মোটামুটি পেট ভরে যাবে। সবাই মিলে খাবো না, একা একা খাওয়া যায় নাকি? পেট খারাপ হবে না? ওরা তাকিয়ে আছে। কাবাব যদি একটু হাতে ধরে নিয়ে কপাত করে খাওয়া যায়। বাহ, এসে একটু কাসুন্দি, হ্যাঁ, একটু পুদিনার চাটনি, খুব ভালো হয়েছে। আমি বরঞ্চ খেতে থাকি চিকেন রাইসা কাবাব, আর আপনারা দেখে নিন কিভাবে তৈরি হলো চিকেন রাইসা কাবাব। তাহলে আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন আরেকবার। তাহলে আপনারা দেখে নিয়েছেন কিভাবে তৈরি হলো চিকেন রাইসা কাবাব, আর এই কাবাবটাই আজকে আমার লাঞ্চ। সুতরাং আমি বেশ ধীরে সুস্থে শান্তি করে খাবো। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। রঞ্জনাদি এলেন আমাদের হেসেলে, একেডি ঘি নালেঝোলে হেসেলে এত সুন্দর একটা রান্না আমাদের শেখালেন এবং আমাকে খাওয়ালেন। তো আমাদের তরফ থেকে রয়েছে দিদির জন্য ছোট্ট উপহার, একেডি ঘি নালেঝোলে হেসেলে। রঞ্জনা সরকারের জন্য রয়েছে একেডি ঘি। থ্যাংক ইউ দিদি। রঞ্জনাদির জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে রঞ্জনাদি কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো আমার। বাহ, আমি তো মনে রেজিস্ট করতে পারছি না, তাই খেতে খেতেই কথা বলছি। হেসেলটা সাজানো ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আবার আসবেন? একদম, আপনারা যদি ডাকেন অবশ্যই আসবো আমি। এত ভালো রান্না যখন একবার খেয়েছি তখন তো বারবার ডাকতে ইচ্ছে করে। আপনি এলেন কি করে এখানে? অডিশন দিয়েই এসেছি এখানে। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছেন, আপনারাও অডিশন দিন, চলে আসুন। আর আপনার রান্না নিয়েও আমি এরকম করে খেতে খেতে বলবো কি ভালো হয়েছে। এই দেখুন ফোন নাম্বার যাচ্ছে, অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে ফোন নাম্বার, ওই নাম্বারে ফোন করুন, অডিশন দিয়ে চলে আসুন। আমরা রয়েছি আপনার জন্য। আর আজকে এই খাবারটা বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে হবে। আমি এখন কার মতো বিদায় নেব। একেডি ঘি নালেঝোলে হেসেলেতে এখন আমাদের চলে যাওয়ার পালা, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য। আবার আগামীকাল চলে আসব। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।